রাব্বি, আসলে দেশের যে অবস্থা, এখন যে অবস্থাটা আছে দেশটা, এটা কি যে নইব দেশের আমি কিছু বুঝতে ভাঙে গেছে। কতবার লাইন করি, কতবার ভাঙি যা, এভাবে কি আমাদের দেশ চলবে? দেশের জন্য কি করা উচিত আমি তো কিছু ভালো পেতেছি না। স্যার ফোনটা তো একটা কল দিই। হ্যালো ভাই, আমার দেশের যে অবস্থা, টাকা পয়সা যা দেন কিছু তো করতে পারতেছি না, যা দেন তা দিয়ে হয় না। এই যে করতেছি ভাঙি যায়, করতেছি ভাঙি যায়, টাকার অ্যামাউন্টটা একটু বাড়াই দেন, বাড়াই দেন। রাফি, ইউনিয়ন পরিষদ অফিস থেকে 5 কোটি টাকা আসবে। 20 লক্ষ টাকা এই রাস্তায় খরচ করবা, আর 4,80,00,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিবা। কি বললেন চেয়ারম্যান সাহেব? আমি না তুমি, কথা যে এটা করছি এটাই মাথা রাখো। সমস্যা না চেয়ারম্যান সাহেব, আপনার যা এখন তাই হইব, শুধু আমার দিকে একটু। এটা সমস্যা নাই, এটা সমস্যা নাই, কাজ চালাইবে। চেয়ারম্যান সাহেব, আপনার একটা জরুরি মিটিং ছিল না, চলেন ওইটা সাইরে তারপর বাসায় যান। এ রাব্বি, এই যে 1,000 বস্তা গমাইছি, নিয়ে মানুষের দি তুই 100 বস্তাও নাই। আপনি মনে এ রাব্বি, খেলার মেয়েরা ডাকতো। রাবি ভাই কাকিনিও ওমা হাতে, মিয়া ওমা হাতে নিয়ে না। এই না দেখেন, আই দেখেন দেখছি কি রাব্বি, এটা আটিয়া নদী মানে নাম করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে আজ তোর টিয়া আইটাম 10,000 টিয়া, তোর যা 10,000 টিয়া লাগাইছি, সুদূর করে লাগাইছি, অন কটি হয়েছে জানাস নি? 25,000 টিয়া হয়েছে, 25,000 টিয়া। এখন 8 টিয়া চাই কালকে দিনের ভিতরে। তোর কালকে দিন সময় দেওয়া হলো, কালকে দিনের ভিতরে 8 টিয়া চাই। ব্যবসা করে ভিতরে নিয়ে ভিতরে নেই মানে কাল চেয়ারম্যান সাহেব, আমার না এর খুব অসুস্থ, আর অন্তত কদিন সময় হলো। কদিন বুঝি না, কালকে দিনের ভিতরে 8 টিয়া চাই, কালকে 3 দিনের ভিতরে টিয়া নয় তোর মায়ের নদীতে ফেলাই দিব। কালকে দিনের ভিতরে আমার টাকা চাই। এখন শুধু মুনাফা 25,000 টাকা হয়েছে। এই 25,000 টাকা দিলে আমি আর কেন লাগাইতাম সুদের উপরে? ব্যবসাগুলো যদি বলেন। তুমি কথা বলিও না। আমার তো ফ্যামিলিতে এখন আমার মেলা কষ্ট। আমি নিজে চালাই। আমার 2টা দিন সময় দেন। 2টা দিনের সময়, কালকে দিনের ভিতরে আমার টাকা চাই। তুমি কথা বলো না, কালকে দিনের ভিতরে আমার টাকা চাই, না তোর মায়ের দূরে ফেলা দিব। আমার 2টা দিন সময় দিতে হবে। কোনো 2টা দিন সময় হবে না। তুমি বেশি কথা বলিও না, আমি কথা বলতেছি না। কালকে দিনের ভিতরে আমার টাকা চাই, কি করার? কালকের ভিতরে তুই টাকা রেডি কর, আমার মিটিং আছে, এখন বেশি বাগর করে সময় নেই, আমি মিটিং এ যাচ্ছি। আরে তার বাপ কি জ্বালা ছিল, সে কি খারাপ, আমি তো কিছু বুঝি না। তার বাপের সে কিছু হয় না, আল্লাহ জানে। 2 দিন সময় দিছে, 2 দিনের ভিতরে আমি কি টাকা জোগাড় করতে পারবো? তোর মনে হয় না। বল কি রেখেছে, চাই করতে পারি কালকে, আজ আমি আমার কাজ করি। রাউনিয়া কি বাড়িতে আছেন? ও হালাল মিয়া, হেলাল মিয়া, তোর তো 2 দিন সময় দিছি, এখন 4 দিন দিলাইছি, আমার টিয়ার কি অবস্থা? আর একদিন সময় দেন, বাইগর বেশি, তারপর আমরা টাকা। ও মা, ও আরে, ও বড় মা, তুই তো এরে মা, ও বাবা, ও বাবা, ও মা, ও বাবা, এরে খাইছো? তোর মা তোমায় তাই রানে গেছি, কালকে দিনের ভিতরে টিয়া চাই, কাড়ি দূরে ফেলা দেবো তোরাই। ও বাবা, কি হিদা হিলছে রাতে উঠে মারে না। ও ভাই, 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 চলেন এলাকাতে নতুন একটা টিউনি আসছে, আমরা টিউনি অফিসে যাবো। টিউনি অফিসে যাই, আমরা টিউনির কাছে দিতে দেবো। ভাই আর কেন চলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ স্যার, আমি তো রসুলপুর ইউনিয়নে জয়েন দিতেছি স্যার। হ্যাঁ, কালকে এসে জয়েন দিচ্ছি, কিন্তু স্যার এখানে তো যে একটা চেয়ারম্যান আছে, যার নাম হচ্ছে রিয়াজ চেয়ারম্যান, হ্যাঁ, ওর বিরুদ্ধে অনেক কমপ্লেন আসতেছে আমার কাছে স্যার। এখন কি স্যার আমি ওর বিরুদ্ধে কি আমি অ্যাকশন নেবো স্যার? হ্যাঁ স্যার, স্যার ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, আমি কালকে বিরুদ্ধে অ্যাকশন নেবো। ওকে, কালকে আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নেবো, আপনি কোনো চিন্তা করেন না। ওকে।
শালার এমন এক চেয়ারম্যান শুনছি অনেক গরিব ছিল, তারপর মানুষের প্রতি এত অত্যাচার, বুঝলাম না। এর ভিতরে এর লেগে খুব খুব দ্রুত অ্যাকশন নিতে হবে, দেখি কি করা যায়। আজকে ট্রেনের কাছে যাই, আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে নালিশ করবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভাই ওনার এই অবস্থা কেন? কি হয়েছে ওনার? চেয়ারম্যানে কিছু টাকা পাইবো, টাকার জন্য আমার ভাইটারে একেবারে শেষ করে ফেলছে। চেয়ারম্যানের সময় দিছি, আচ্ছা এরপরে চেয়ারম্যান আপনার বসে এখানে বসুন। চেয়ারম্যান সময় মানে নাই। আপনি এখানে বসেন। নাই, এই যে আপনাদের এলাকার রিয়াজ চেয়ারম্যান নাকি? জি জি। এই অবস্থায় এই মুরব্বী মানুষটাকে এভাবে মারছে, জি। কত টাকা পাবে? কত টাকা? এই কত 1000-20 টাকা পাইবো। আহা, এই লোকটাকে এভাবে মারছে, কাজটা ভালো করে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, উনি এখানে থাক, আমি যাইতেছি, তুমি আমার সাথে চলো। আমি ইউনিয়ন অফিসে যাবো না ওনার বাড়িতে যাবো, চলো আমার সাথে। আচ্ছা চলেন। চলো, হ্যাঁ চলো। তাই না? চেয়ারম্যান সাহেব, ওই রিয়াদ চেয়ারম্যান। আরে বন্ধু, বন্ধু দাঁড়া, তুই এলাকার চেয়ারম্যান তাই না? শোন, তুই তাইলে এলাকার চেয়ারম্যান। শোন বন্ধু, সেই ছোটবেলা থেকে তোকে আমি চিনি, 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পারতি না। তোর বাবাই রিক্সা চালায়ে খেতে কাজ করে, জমিনে কাজ করে, ধান কেটে মানুষের কাছে দাঁড় খুঁজে নিয়ে তোকে পড়ালেখা শিখেছে। এত পড়ালেখা করছস, ভাগ্যিস আমি বাবার সাথে শহরে চলে গেছি, আর শহরে পড়ালেখা করতেছি। আর আমি তোকে অনেক খুঁজতেছি। আমি যখন জানতে পারি যে তুই রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান, এই চেয়ারম্যান হয়ে তুই এলাকার অনেক মানুষের অত্যাচার করতেছিস, একের পর এক মানুষের থেকে টাকা নিতেছিস, মানুষকে টাকা লাগায় মানুষের থেকে অত্যাচার করতে, একের পর এক। কোন রাস্তাঘাট তো কিছু করতে পারছিস, কিন্তু মানুষের তুই ধ্বংস করতেছিস। আমি শোনার পরে এখানে সরাসরি এই রসুলপুর গ্রামে আসছি। আর তুই আমার বন্ধু হইয়া, তোর বাবা কত একদম ভালো লোক ছিল, আর তুই এবার মানুষের অত্যাচার করতেছিস। দেখ বন্ধু, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ, সয় সম্পত্তি কিছু তো সঙ্গে যাবে না, সবগুলা ছেড়ে একদিন মাটির তলে যেতে হবে। তাই এখনো সময় আছে। ওই অহংকারী, টাকা পয়সার অহংকারে, টাকা পয়সার দিকে না তাকিয়ে এই পুরো ইউনিয়নের মানুষের সেবা করে মানুষের সাথে থাকার চেষ্টা কর। মানুষকে এখনো ভালোবাস, দেখবি মানুষ তোকে ঠিকই ভালোবাসা দিবে, তুই তোর মতো তুই থাকতে পারবি। আমি তোকে ভালোর জন্য বলতেছি। তুই আমার ছোটবেলার বন্ধুতে, আমি তোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছি না, না হলে কিন্তু তোকে আমি এই ইউনিয়ন থেকে তোর চেয়ারম্যানটা বহিষ্কার করে দিতাম। আজকে তুই এই লোকটার বাইকে তুই এমন মারা মারছস, তার অবস্থা এত অবস্থা খারাপ যে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। শুন, এখনো সময় আছে, ভালো হয়ে যায়, মানুষের সেবা কর, মানুষের সাথে মিলেমিশে পুরো ইউনিয়নটা তুই সুন্দর মতো চালা। শোন, তুই ভালো হবি না তা আমি জানি না, তুই ভালো হওয়ার চেষ্টা করি। এই চলো আমার সাথে। দাঁড়া বন্ধু, কি ব্যাপার, তুই আমার ডাকলি? আসলে বন্ধু আমি টাকা পয়সার কাছে অন্ধ হয়ে গেছি, বুঝতে পারি নাই কোনটা ভালো কোনটা খারাপ। এখন তোর কথাটা শুনি আসলে আমার অনেকটাই নিজের কাছে নিজে কষ্ট হইতেছে, আমি বুঝতে পারি নাই। তো সামনের দিকে আমি চেষ্টা করব যে কিভাবে মানুষকে ভালো রাখা যায়, কিভাবে সুস্থ রাখা যায়, কিভাবে মানুষের আচার বিচার করা যায়। আসলে বন্ধু আমি বুঝতে পারি না যে আসলে টাকার কাছে আমি এতটা অন্ধ হয়ে। বন্ধু তোর কথাটা শুনে আমার অনেকটাই মানে এখন কষ্ট হইতেছে। আসলে আমি বুঝতে পারি না টাকা পয়সার কাছে এতটা অন্ধ হয়ে যাবো। তো বন্ধু ভাই, আমি তোমার বাইরে অনেক মারছি, আমি আর টাকা পয়সা চাই না। আমি এখনই ম্যানেজারকে ফোন দিতেছি আমার, যে তোমার বাইরে এখনই চিকিৎসা করার জন্য ব্যবস্থা করতেছি। বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিস। আচ্ছা ঠিক আছে। শোন রিয়াদ, মনে রাখবি 3.5 হাত মাঠে সবাইকে যেতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবি। আর সামনের দিকে ভালোভাবে থাকবি। আর শুনছি বিয়ে শাদী করছ নাই, এটা ভালো দেখে মাইয়া দেখে বিয়ে করে বাকি জীবনটা সুন্দর করে এলাকার পুরো ইউনিয়নের মানুষদের নিয়ে সুন্দর মতো চালাই যা, ঠিক আছে? আসলে বন্ধু তুই না আসলে আমি বুঝতে পারতাম না। ঠিক আছে বন্ধু, আর মাঝে মধ্যে আমার অফিসে যায়া মিষ্টি মিষ্টি খাই আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো ভাই।